জল হলো জীবনের আধার। যদি জল না থাকে এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই। এই জল হলো শুদ্ধ, পবিত্র। কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো, ময়লা, কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায়। এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না, তাকে স্থিরভাবে রেখে দিই। আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয়, নিজে থেকেই নিজেকে শুদ্ধ করে তোলে। এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে। এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায়, এতে নেতিবাচক ভাব জাগ্রত হয়। সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন, শান্ত মনে দিন যাপন করবেন। যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে। আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না, প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশদামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না। সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনারও কল্যাণ হবে। আর তখন এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। দর্পণ কি করে থাকে? যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে, ও আপনাকে কখনো মিথ্যে বলবে না। সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে, সব সময় আপনার সাথে থাকে, কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না। এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে, আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে, তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয়। সে আপনার অজ্ঞানতা, আপনার ভ্রম দূর করতে চায়। যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায়। আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয়, সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না। তার উদ্দেশ্য হলো সবসময় আপনাকে রক্ষা করা। তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না। সে আপনার জীবনকে সুখময় করে তুলবে। আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয়।
তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনোই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয়, কেন উৎসব পালন করা হয়, কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন, কেন দোল, বিজয়া দশমী, রাখি, দীপাবলির মতো উৎসব পালন করা হয়। যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে? যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি? যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন? যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল? যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবেন? বিষয়টা ভুলে যাওয়ার নয়, বিষয়টা হলো মনে রাখা। যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই, উপলব্ধিগুলোর উৎসব পালন করি, যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন। এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়। এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার এই উৎসব, ভালোবাসার এই পার্বণ, এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে। তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময় চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন। এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো, ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য দেখতে পাবেন যে আপনি কি করতে চান, কি লাভ করতে চান। এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত, ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে। এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুন ভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।